আসসালামু আলাইকুম সবাইকে। আমার বাবুর সকালের নাস্তা কী দিয়ে তৈরি করি সবাই দেখতে থাকুন। এখানে নিয়েছি সিদ্ধ আলু 2টা, খেজুর একটু ম্যাশ করে নিয়েছি, দিয়েছি দুধের গুঁড়ো আর একটু গরম পানি দিব, তাহলে ভালো হবে। দুধ যেখানে থাকে ওইখানে গরম পানি দেওয়াটাই ভালো। এগুলাকে ম্যাশ করে নিতে হবে। যদি 1 বছরের উপর হয় তাহলে ম্যাশ করার দরকার নেই। আর 1 বছরের নিচে হলে অবশ্যই ওরা খাইতে পারবে না, ওদের খাইতে গলায় প্রবলেম হতে পারে, এই জন্য ম্যাশ করে নিতে হবে। তারপরে হয়েছে যে কি এটা সকাল 10টার মধ্যে খাওয়ার শেষ। এখন দুপুরের জন্য রান্না করব, খিচুড়ি রান্না করব। খিচুড়ির মধ্যে দিয়েছি আলু, তারপরে বটবড়ি, সিম, গাজর আর চাল আর ডাল, এগুলা একসাথে ধুয়ে আমি রেডি করে রাখছি। এখন একটা একটা করে প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি প্রেশার কুকারে করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে কি এখানে দিলে সর্বোচ্চ 6 থেকে 8 মিনিটের মধ্যে সব কিছু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং কি ছোটো বাচ্চাদেরকে খাওয়াইতে মানুষে ব্লেন্ডার করে খাওয়াইতে হয়, হাতে ঘুটনি দিয়ে গুটিয়ে খাওয়াইতে হয়। আমার এত কিছুই করা লাগে না, আমি প্রেশার কুকারে দিব, দিয়ে 6 থেকে 8 মিনিট বসাবো। 6 থেকে 8 মিনিট বসালে চুলার উপরে দিয়ে রাখবো, আগুন মিডিয়াম করে দিব, সঠিকভাবে হয়ে যাবে। পানি পর্যাপ্ত পরিমাণে দিলেই হবে। এরপরে সব কিছু দিয়ে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন, তারপরে মশলার গুঁড়ো, হালকা একটু লবণ বেশি দেওয়ার দরকার নেই 1 বছরের ছোটো বাচ্চাদের জন্য। তারপরে একটু দিছি রান্নার টেস্ট না হলে বাচ্চারা খাইতে চায় না, এই জন্য আর কি। দিয়ে হালকা পরিমাণে তেল দেওয়া ভালো, অলিভ অয়েল দিলে ভালো হয়। আমি সয়াবিন তেল দিছি, আমি অলিভ অয়েলটা দিতে পারি নাই, স্কিপ করবা এটা। তোমরা অলিভ অয়েল দেওয়ার চেষ্টা করবা। এখন পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন পানি দেওয়ার অতটুকু দিলেই হবে। চুলায় বসাই দিয়েছি, 6 থেকে 8 মিনিট অপেক্ষা করলে খিচুড়ি হয়ে যাবে। এই দেখো অপেক্ষার পর শেষ, এখন খিচুড়ি হয়ে গেছে। সর্বোচ্চ এখন 12টা থেকে 12:30 বাজতেছে। আমি বাবুকে একটু খাইয়ে দিব। বেশি খাওক বা না খাক, একটু পর্যাপ্ত পরিমাণে একটু 2 চামচ হলো খাওয়াবো, কারণ সকালে নাস্তাটা তেমন পেট ভরে খাওয়া হয় না। এখন এখান থেকে 2 চামচ খেলেও অনেক, বুঝছো। সবাই চেষ্টা করবা আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করার জন্য। আর বাচ্চা যতটুকু খায় ওই পরিমাণে রান্না করবা। বাচ্চার খাওয়ার হচ্ছে মেন। একটা মায়ের জন্য বাচ্চা সুস্থ থাকা, বেবি সুস্থ থাকার মেন উৎস হচ্ছে মায়ের সব কিছু পরিপাটি করে রাখা, এবং বাচ্চা সুস্থ থাকলে মা সুস্থ থাকে। আমি রেডি করে নিয়েছি এবং এগুলো হালকা একটু ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। আমি এত ম্যাশ করি না, কারণ হচ্ছে পরবর্তীতে খাওয়াতে ওদের খুব সমস্যা, ওরা শক্ত কিছু খাইতে পারে না, মুখে কিছু দিলে ওরা ফেলে দেয় মুখ থেকে, বুঝছো। যার বাচ্চা যেমন খায় ওইভাবে করার চেষ্টা করবা। আমার বাবু এভাবে খায়, আমি এভাবে হেরে ছোট থেকে খাওয়াতে অভ্যস্ত করছি। এর এখন 11 মাস চলতেছে। আমি 7 মাস পর থেকে এগুলা দেওয়ার ট্রাই করি, এর আগে আমি দিই নাই। এখন হেরে দেওয়ার চেষ্টা করবো, দেখি খাই কি না। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। হে একটু মুখে নিচে দেখেন কতটুকু খাই, আপনাদের সাথে শেয়ার করব, সেই সবজি শেয়ার করব, দেখতে থাকো। মাশাল্লাহ, আমার বাবুটা প্রথম 2 থেকে 3 চামচ নিব, নেওয়ার পর আর খাইতে চাই না। যদি লাস্টে একটু থাকে, মজার বিষয় হচ্ছে যে কি ওগুলো আমি খেয়ে ফেলে দেবো কেন, বড়রাই তো এরকম করে খিচুড়ি রান্না করে খায়। এবার চলে আসছি তার 2টার সময়, দুপুরের একটু ভাত নিয়ে ট্রাই করতেছি। এর এখন আমি ভাত খাওয়ানো শিখাই নাই, এর 1 বছর পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে।
ওইটাও তোমাদেরকে শেয়ার করবো। এর বার্থডে যদি পালন করা হয় শেয়ার করবো, চিন্তা করো না, ঠিক আছে। এখন নিয়েছি বিকাল 4টার সময়, নিয়েছি হালকা পরিমাণে মানে যতটুকু খাই একটা আম ছিলে নিয়েছি, পানির মধ্যে অনেক সময় ভিজাই রাখছি, ওটা স্কিপ করবো, আমিও স্কিপ করে দিছি। যা খাই আর কি খাওয়ানোর চেষ্টা করি বাবুকে, একটু ম্যাশ করে খাওয়াতে চেষ্টা করি যা খাই। আপনারাও চেষ্টা করবেন সে যতটুকু খায় অতটুকু খাওয়ানোর জন্য। জোর করে খাইয়ে বাবু কান্নাকাটি করবে, এগুলা মানে ভালো না। আমি সে যতটুকু খাবে এতটুকু খাওয়াবো, জোর করে কোনো খাওয়ানি আমি খাওয়াবো না। দেখো খাওয়ার যা খাইছে, তারপরে দেখো সে এখন খেলতেছে। সবাই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করবা, বুঝছো। আর আমার ছেলের হাতে একটু প্রবলেম আছে, এটা নিয়ে কেউ কখনো কিছু বলবা না। সবাই মাশাল্লাহ বলবা, আমার ছেলেকে দেখে মাশাল্লাহ বলবা, মাশাল্লাহ বলতে ভুলবা না, বুঝছো। সে এখনো ঠিকভাবে দাঁড়াতে পারে না, কিছু ধরে দাঁড়াইতে পারে, এমনি নিজস্বভাবে দাঁড়াতে পারে না। হে দুষ্টামি করতেছে, আমি হেরে বারবার ধরতেছি, ঠিক করে দিতেছি, পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য হে এমনিতে খুব ব্যথা পায়, উঠতে বসতে সঠিকভাবে ঠিকমতো করতে পারে না এবং ব্যথা পায়। হঠাৎ করে আমার হাতের উপরে একটা মানে বসে বসে গেছে, প্রজাপতি আসে। ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, টাটা।